এদিকে 12 রবিউল আউয়ালে সুবহে সাদিক ভোরবেলায় আমার আপনার দয়া রাসূল এসেছিলেন। মা ফাতেমা আল্লাহ রাসূলের আম্মা মা আমিনা একদিন আল্লাহ রাসূল যখন খেলতে গেলেন, খেলার শেষে তিনি দেখেন যে সবার খেলার শেষে তাদের আব্বাজি সাথে করে নিয়ে বাড়ি যায়। একটি গজল কবি আমি হাকিম সাহেবের লেখা ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, পুরোটা গাওয়ার চেষ্টা করছি। কবি লিখছে, বলছে দেখুন। এতিমি হয়ে মায়ে কোলে দয়ার নবী এসেছে, আব্বাজানের কথা ভেবে অঝর কত কেঁদেছে। এতিমি হয়ে দয়া নবী, এতিমি হয়ে দয়া নবী মায়ের কোলে এসেছে। এতিমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বাজানের কথা ভেবে অঝর কত কেঁদেছে, অঝর কত কেঁদেছে। একদিন আল্লাহ রাসূল আম্মা আমিনাকে কি প্রশ্ন করছেন, আর আম্মা আমিনা উঠে কাঁদছেন। আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিচ্ছেন, কি করছে? কবি পরের ছন্দে লিখছেন, শোনো। শিশু নবী বলে আম্মা কোথায় আমার আব্বাজান, খেলতে গেলে খেলার সাথী করে কত অপমান। মাগো তুমি দয়া করে আমার খবর বলো না, খেলার শেষে কেন মোহরে নিতে কবু আসে না। তখন মা আমিনা কি করছে? কথা শুনে মাহিয়া আমিনা, কথা শুনে মাহিয়া আমিনা আঁচল থেকে কেঁদেছে। কেমন করে বলবে তারে পিতা নাই তার বেঁচে। এতিমি হয়ে দয়া নবী মায়ের কোলে এসেছে, আব্বাজানের কথা ভেবে অঝর কত কেঁদেছে, আব্বাজানের কথা ভেবে অঝর কত কেঁদেছে। যখন মা আমিনাকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল যে আম্মাজি কেন আমাকে আমার আব্বাজি খেলার শেষে আমায় নিতে আসে না, তখন মা আমিনা আঁচল থেকে কত কান্না কেঁদেছে, অথচ বলতে পারেনি যে তোমার আব্বা দুনিয়ার মধ্যে বেঁচে নেই। তখন আমিনা আল্লাহ রাসূলকে সাথে নিলেন, আর সাথে কাকে নিলেন, আর কোথায় যাচ্ছেন, সেখানে গিয়েও কি করছেন? কবিতার পরের ছন্দে লিখছেন, শোনো। পিতার কবর জিয়ারতে চলে শিশু মুহাম্মদ, পিতার করে কবর ধরে করে চলে ফারিয়াদ। তখন লালের কান্না দেখে আম্মা, লালের কান্না দেখে আম্মা কাঁদে খোদার দরবারে। জিয়ারতের পরে তারা, জিয়ারতের পরে তারা রওনা যখন করেছে, ফেরার পথে আম্মা নবীর চির বিদায় নিয়েছে। ফেরার পথে আম্মা নবীর চির বিদায় নিয়েছে। এতিমি হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বাজানের কথা ভেবে অঝর কত কেঁদেছে, অঝর কত কেঁদেছে। দুনিয়ার মধ্যে ছিলেন এতিম হয়ে, আব্বাজির কবর জিয়ারত করতে গিয়ে আম্মাকে সাথে নিয়ে সেখানে গিয়ে আম্মা আমিনাকেও হারিয়ে ফেললেন চিরতরে। এত দুঃখে কষ্টের মধ্য দিয়েও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু এই নাদান উম্মাদকে বলেননি। সে সম্পর্কে কবি পরের ছন্দে কি লিখছে, শোনো। পিতা হারা মাতা হারা, পিতা হারা মাতা হারা হলেন নবী দুজাহান, দুঃখ কষ্ট নসিব না হয় ভরিয়ে দিলেন দেখি মান।
এসেছে শাফায়াতের অধিকারী, তাই তো খোদা করেছে শাফায়াতের অধিকারী। এতিম হয়ে মায়ের কোলে দয়ার নবী এসেছে, আব্বাজানের কথা ভেবে অঝরে কত কেঁদেছে। একদম শেষ কথায় কবির নাম শুনবেন। কবি লিখছে, হাসর মাঠে নবী আমার করে যাবেন শাফায়াত, দোজাখের আগুন হতে উম্মতেরা পাবে না নাজাত। নবীর গোলাম হবে যারা, নবীর গোলাম হবে যারা, বিপদ ঘোরাবে না। এমনি হাকিম নবীর তাহমান, এমনি হাকিম নবীর তাহমান, আঁকড়ে ধরে রাখুন না। কঠিন দিন নবীর হাতে, কঠিন দিন নবীর হাতে, মুক্তির চাবি রয়েছে মুহাম্মাদের আশিক জানে খোদা